মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগী আদিত্যনাথকে কটাক্ষ করতে ছাড়লেন না। হাউ ডাজ দ্যাট ম্যাটার? মানে আমি বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ বলে দিদি, কেউ বলে মা, কেউ বলে মেয়ে, কেউ বলে পিসি, সব বাংলার। সেই ব্যক্তি ঘটনা ঘটার আগে বলছেন যে যদি ওরা মাঠে নেমে যায় তাহলে ওদের সামলাতে পারবেন তো, ওইটা বেশি ভাইটাল। ঈদের দিন উনি বলছেন যে গন্ধাধরম। কাকে গন্ধাধরম বলছেন? না বিজেপি যেটাকে প্রোপাগেট করেছে। কাকে প্রোপাগেট করেছে? না শ্রীরামকে প্রোপাগেট করেছে। শ্রীরামকে প্রোপাগেট করেছে। ইনি এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন? না হামকো গালি দিতে হয়, আমাকে গালাগালি দিচ্ছে। এইগুলোর জন্য যেই সাহসটা এক শ্রেণী, আমি সবাইকে বলবো না, এক শ্রেণীর মুসলমান মানুষের বেড়ে গেছিল এবং তারা যেভাবে একেবারে রেকলেস হয়ে মানুষকে কাটা শুরু করেছিল। আমি তো দেখছি যে 2 পয়সার টিকটকার এরকম রোগা ছেলে সারাদিনে মনে হয় না যে 100 গ্রাম করে ভাত খায়। সেই ছেলেগুলো টিকটক করে চোখে কালি ঝুলি মেখে, মুখে কালি ঝুলি মেখে আপনার ওই বিলাই মা করে নাচছে। হঠাৎ করে দেখা গেল সিচুয়েশন যখন বদলে গেল, তারা বলছে আমরা কিন্তু মুসলমান, আমরা হিন্দুদের চালবো না। এরা কার জন্য এত সাহস পেল? মুখ্যমন্ত্রীর জন্য। কিন্তু প্রসঙ্গ তো এখানেও উঠতে পারে না যে হিন্দুরা যদি পথে নামে, সাধু সন্তরা যদি পথে নামে, তাদের অস্তিত্ব রক্ষার জন্য মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেস সামলাতে পারবে তো? এই প্রশ্ন তো উঠছে। প্রশ্নটা এই কারণে উঠছে কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জিনিসটা দেখেননি। উনি হয়তো দেখতে চলেছেন। কারণ এটা মাথায় রাখবেন যে মানুষ ততদিন কিছু করবে না, বলবে হ্যাঁ ঠিক আছে ভাই, ওর হচ্ছে, আমি এতে ঢুকতে চাই না, যতক্ষণ না তার পিঠ দেয়ালে ঠেকবে। একটা কথা মাথায় রাখবেন, একটা পাঠা মরলে তো পাশের পাঠাটা কাঁঠার পাতা নিশ্চিন্তে চিবায়। যেই পাঠাটা মরছে সে অন্তত আর্তনাদ করে মরার আগে। আমরা তো মানুষ, আমি চুপ থাকবো। তাই হিন্দুদের নিয়ে আপনারা কি বার্তা দেবেন? মানে পথে নামবেন? মানে সব হিন্দুরা যদি এখন পথে নামে, মুখ্যমন্ত্রী যেমন বলেছে সামলাতে পারবেন তো, তাহলে আপনারা কি বলবেন? সামলাতে পারবেন তো? হিন্দুরা মাঠে নামবে, হিন্দুরা অ্যাকশন নেবে, কি করবে না করবে সেটা পরে দেখা যাবে। কিন্তু আমি এইটুকু হিন্দুদের উদ্দেশ্যে বলবো যে ভবিষ্যতে কখনো যদি ভোট দিতে হয় সেটা যেন নিজের ধর্ম দেখে ভোটটা দেয়, পার্টি দেখে না। একদম শেষ একটা প্রশ্ন, ওয়াকফ বিল নিয়েও কিন্তু রীতিমতন পাক সার্কাস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় রীতিমতো, আমি দাঙ্গা শব্দটাই প্রয়োগ করছি, দাঙ্গার আকৃতি নিচ্ছে। তারা অবরোধ করে দিচ্ছে, পুরো স্তব্ধ করার চেষ্টা করছে একটা সম্প্রদায়, মানে আমি আর বলছি না কোন সম্প্রদায়, তো তারাই করছে। এই ওয়াকফ বিল নিয়েও কিন্তু মুখ্যমন্ত্রী চুপ, কি বলবেন? ওয়াকফ বিল নিয়ে হিন্দুদের মধ্যে যে ন্যারেটিভটা অলরেডি ছড়িয়ে গেছে সেটা হচ্ছে আমার একটা বাড়ি আছে, বাড়ির সামনে দিয়ে কোনো মুসলমান যাচ্ছে, সে হঠাৎ করে বললো ওই বাড়িটা আমার। এবং এই জিনিসটাকে আরো বেশি করে আপনার স্ট্যাম্প লাগিয়েছে হচ্ছে কল্যাণ ব্যানার্জি, যিনি একজন দুধের লয়ার। ওনার একমাত্র পরিচয় যে উনি একজন এমপি তা নয়, উনি খুব বড় মাপের লয়ার। টাটা ন্যানো ফ্যাক্টরিটাকে ফেরত পাইয়েছিলেন ওনার মতো লোক। তিনি বলছেন 5টা মুসলমান যদি কোথাও গিয়ে নামাজ পড়তে শুরু করে দেয় ওয়াকফ ল্যান্ড হয়ে যায়। তাহলে সেই যে চিন্তাটা, এটা মারাত্মক একটা চিন্তা। মানে একটা মানুষ সারা জীবনের সমস্ত পরিশ্রম লাগিয়ে একটা বাড়ি করলো, এইবারে 5টা মানুষ তার বাড়ির সামনে নামাজ পড়লো, বা বাড়ি সে তো রাত্রে ঘুমাচ্ছে, আপনার উঠোনে বসে দুপুর বেলা ঘুমাচ্ছে, উঠোনে বসে নামাজ পড়তে শুরু করলো এবং ঘোষণা করে দিল ওয়াকফ ল্যান্ড, তাহলে তার অবস্থা কি হতে পারে? এই চিন্তাটা হিন্দুদের মাথায় ঢুকে গেছে। এটা মুসলমান সম্প্রদায়ের দায়িত্ব এবং এই মুহূর্তে যে শাসক দল আছে তার দায়িত্ব এই চিন্তাটা সাধারণ মানুষের মাথার থেকে বের করবে। এটা তার দায়িত্ব, ইট ইজ দ্য ডিউটি। এর উপরে কোনো কথা হতে পারে না, এইটাকে ঠিক হোক, বাকি সব কথা হতে পারে। কিন্তু তৃণমূলের একাধিক প্রথম সারির নেতারা তারা বলছে বাংলা তো শান্ত, সবাই বলছে বাংলা অশান্ত, বিরোধীরা বলছে বাংলা অশান্ত, কেউ কেউ রাষ্ট্রপতি শাসনের দাবি চাইছে। সরি টু সে, শুভেন্দু অধিকারী একবার শান্তির ছেলে বলেছিলেন এবং আমরা সবাই জানি এটা মারাত্মক গালাগালিকে ওভাবে কোট করেছিলেন। মানে ওই টাইপের কোনো শান্তি, ওর থেকে কি একটা মানে লাইন টেনে ন্যারেটিভ টেনে বলা হচ্ছে। যদি রক্ত ঝরা শান্তি হয়, হিউম্যান এক্সোডাস শান্তি হয়, ধর্ষণ হওয়ার শান্তি হয়, রাস্তাঘাট জ্যাম হওয়ার শান্তি হয়, ঘর বাড়ি পুড়ে যাওয়ার শান্তি হয়, 4 দিনের বাচ্চাকে নিয়ে মা রাস্তায় রাস্তায় ঘোরাটাকে শান্তি হয়, তাহলে অশান্তি কাকে বলবো বলুন তো? সংজ্ঞা চেঞ্জ করতে হবে শান্তির।
মানে যেরকম অভিনন্দনকে শুভনন্দন করে দিয়েছে সেরকম কিছু করতে হবে তাহলে। হোয়াট এলস রিমেইনস? খুব দুর্ভাগ্যজনক, খুব লজ্জাজনক। মানে 26 বলেই কি শুধুমাত্র ভোটের রাজনীতি করে যাচ্ছে, এখনো মুখ্যমন্ত্রী চুপ? ঠিক এই কারণেই কি মুখ্যমন্ত্রী চুপ? আরে একটা মাঝে সিরিয়াল বেরিয়েছিল না যে মাতানা ইস দেশ মে লাডু, হ্যাঁ, ওই 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 নামটা এখানে চলে আসছে যে মানে এই দেশে আর জন্ম, এই রাজ্যে আর জন্ম না হিন্দুরা। মুখ্যমন্ত্রী কি বললো গৌণ ব্যাপার। আরে হিন্দু হওয়ার জন্য বাংলার মাটিতে রক্ত ঝরছে, বাংলার মাটি আজকে ইসরায়েল প্যালেস্টাইন হয়ে যাচ্ছে, এর চেয়ে বড় কথা কি হতে পারে? ইট ইজ মাই মাদারল্যান্ড, আমি বাঙালি, বাঙালি হিসেবে গর্বিত, নিজেকে রয়্যাল বেঙ্গল টাইগার মনে করি। আর সেই মাটি আজকে রক্তাক্ত শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে। কমিউনাল রাইটস এমন একটা জায়গায় চলে যাচ্ছে যে আপনার ধর্ম মানে কেউ এখন থামতে চাইছে না, এতটা লাই দেওয়া হয়ে গেছে, এতটা ওপেন করা হয়ে গেছে। আমি ছির বাইরে কোনো শব্দ পাচ্ছি না, এগুলো কোনো ব্যাখ্যা চলতে পারে না, আলোচনা চলতে পারে না। মানুষের প্রাণ নিয়ে কখনো বিজনেস চলে, সেটা পলিটিক্যাল হোক বা ট্রানজ্যাকশনাল, হয় না। বিশাখানন্দজি, যারা ঘর ছাড়া, যারা অত্যাচারিত, তারা কিন্তু আতঙ্কিত। তারা বলছে বিএসএফ পুলিশ চলে গেলে আবার অত্যাচার হবে, সামলাবে কে? কি করে বাঁচবো আমরা? এলাহি ভরসা, ঈশ্বরের ভরসায় চলতে হবে। কে সামলাবে? মুখ্যমন্ত্রী তো বলেই দিয়েছেন যে সামলাতে পারবেন তো, মানে আমি সামলাতে পারবো না, ঈশ্বর সামলাবে, হিন্দুরা মর। বলো যে আমি যেটা বলতে পারি যে আমি ওদের সঙ্গে গিয়ে বলতে পারি দুগা আমাকেও দে, আটটা একটু কম খাবে, এর বাইরে আমি কি করতে পারি? হ্যাঁ, আমার একটা পেট আছে, সেই পেট রোজ খাবার চাই, আমি খাওয়াটা বন্ধ করতে পারি। রাষ্ট্রপতি শাসন কি দরকার? রাষ্ট্রপতি শাসন কি দরকার? অ্যাপারেন্টলি ইয়েস, 355 তো দরকার। তার থেকে বড় একটা কথা বলছি, যদি প্রয়োজন পড়ে আমি নবান্নের সামনে বসে অমরণ অনশন করবো, এবং সেটা কিন্তু ম্যাকডোনাল্ডস ব্ল্যাক চকলেট টাইপ অনশন হবে না, বা ফলের জুস, কিচ্ছু না, আমি খাবো না কিছু, আমি এই গরমে লেবুর জল, কিচ্ছু খাবো না, জলও খাবো না, আমি বসে থাকবো, আমি বসে থাকবো। এবং আমার কিন্তু নবান্নের সামনে অব্দি তো যেতেই দেয় না। আমরা এর আগে চাকরি প্রার্থীদের দেখেছি, যেখানে আটকাবে, আমরা যৌথ মঞ্চ দেখেছি, সেখানে বসবেন। যেখানে আটকাবে সেটা যদি হাইড্রেন হয়, হাইড্রেনের উপরে বসবো। মানে হিন্দুদের রক্ষার্থে আপনি হাইড্রেনেও বসবেন? আমি তো পায়ে জুতো পরি না, গায়ে জামা পরি না, কেন? তার কারণ বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, সেটা থামেনি বলে। এবং যদি আমার বাংলায় যেটা হয়, যদি এটা হয়, তাহলে যদি আমাকে যেখানে বলবেন সেখানে বসবো। আমি চাই যে যদি আমি বিলীন হয়ে যাই, আমার গায়ের এক একটা রক্ত কণিকা যেন রক্তবীজ রাক্ষস তৈরি করে এবং এর বিরুদ্ধে লড়াই করে। অসংখ্য ধন্যবাদ মহারাজজি, অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুদের যারা অনুষ্ঠানটি শুনছিলেন।